মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অস্থির। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে কূটনৈতিক নাটক। ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলেন যা অনেকের কাছেই বিভ্রান্তিকর। তিনি বললেন, ইরানকে ঘিরে পরিস্থিতি নাকি সময়ের অপচয়। অথচ একই সঙ্গে আবার ইরানের বিরুদ্ধে একটানা সামরিক অভিযান চালানোর কথাও জানিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিই কৌশল নাকি কেবল রাজনৈতিক দম্ভ? মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান নাকি সবকিছু হারিয়ে ফেলেছে, তাদের নৌবাহিনী থেকে শুরু করে সামরিক সক্ষমতা পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য বাস্তবতার থেকে রাজনৈতিক ভাষণের মতোই শোনায়। কারণ বহু বছর ধরে নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও ইরান তার সামরিক প্রতিরক্ষা সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবেই রয়ে গেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল স্থলপথে হামলা চালায় তাহলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে তেহরান। তার ভাষায়, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ইরান পিছিয়ে যাবে না। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতার সম্ভাবনাও সরাসরি নাকচ করে দিয়েছেন। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে ইঙ্গিত দিয়েছেন যে তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামো ভেঙে দিতে চান। এমনকি তিনি দাবি করেন তার কাছে এমন লোকও আছে যারা নাকি ইরানে ভালো কাজ করবে, যদিও তিনি কোনো নাম উল্লেখ করেননি। সমালোচকদের মতে অন্য একটি দেশের নেতৃত্ব পরিবর্তনের এমন ইচ্ছা প্রকাশ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো কৌশল নয়, বরং বহু পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরান থেকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা চালানো হয়েছে। রাতের আকাশে সাইরেন বেজে ওঠে, আর মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিম তীরে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হুমকি এবং হামলা পুরো মধ্যপ্রাচ্যকে আবার অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর বক্তব্য, অন্যদিকে ইরানের দৃঢ় অবস্থান। দুই শক্তির এই সংঘাত যে সহজে থামবে না সেটাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, যুদ্ধের ভাষণ যতই জোরালো হোক, শেষ পর্যন্ত বাস্তবতা নির্ধারণ করবে মাঠের শক্তি এবং জনগণের প্রতিরোধী।